বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, নিকু ক্রাফট চ্যানেলে আপনাদের স্বাগতম। ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে এই স্কোয়ার ডিজাইনটি তৈরি করে দেখাবো। এই স্কোয়ার ডিজাইনটি আমি তৈরি করেছি সামারিয়ান সুতা দিয়ে, আর হুক নিয়েছি 2.5 mm। স্কোয়ার ডিজাইনটি দিয়ে আপনারা অনেক কিছু তৈরি করতে পারবেন। অনেকগুলো একসাথে করে জয়েন করে তারপরে কুশন কভার তৈরি করতে পারবেন, বেডশিট তৈরি করা যাবে, টেবিল রানার তৈরি করা যাবে। তো চলুন দেখে নেই এই স্কোয়ার ডিজাইনটি আমরা কিভাবে তৈরি করব। প্রথমে আমি একটা ম্যাজিক রিং করে নিব। ম্যাজিক রিং করার জন্য সুতাটাকে এইভাবে ধরে 2 আঙ্গুলে প্যাঁচ দিয়ে নিতে হবে। তারপরে এই সুতাটার উপর দিয়ে এইভাবে এই সুতাটাকে নিতে হবে। একটা ক্রসের মতো এখানে তৈরি করতে হবে। তারপরে এই সুতাটা নিচ দিয়ে হুকটা ঢুকিয়ে এই সুতাটাকে বের করে নিয়ে আসতে হবে। তারপরে আবার এই সুতাটাকে চেনের ভিতর দিয়ে নিয়ে আসলে একটা ম্যাজিক রিং হয়ে যাবে। তো অলরেডি একটা চেন হয়ে গেছে আমার এখানে। আমি এখন আর 2টা চেন করব। 2টা চেন করে নিলাম। এখন আরো 2টা ডাবল ক্রোশেট করব। 2টা করে নিলাম। তো 3টা চেন সমান আমার একটা ডাবল ক্রোশেট। আরো 2টা করলাম। এখন 3টা ডাবল ক্রোশেট হলো এখানে। এবার আরো 3টা চেন করব। 3টা চেন করে নিলাম। এখন এই রিং এর ভিতরে আবার 3টা ডাবল ক্রোশেট করব। 3টা করে নিলাম। এখন আবার 3টা চেন করব। 3টা চেন করে নিয়েছি। এখন আবার 3টা ডাবল ক্রোশেট করব। করে নিলাম। এখন আবারও 3টা চেন করব। এখন এই রিং এর ভিতরে আবার 3টা ডাবল ক্রোশেট করব। এই সুতাটা ধরে টান দিলেই রিংটা ছোট হয়ে যাবে। করে নিলাম। আমার একটা স্কোয়ার হয়ে গেল। এখন আবার 3টা চেন করব। 3টা চেন করে নিয়েছি। এখন প্রথমে এখানে 3টা চেন করেছিলাম। এই 3টা চেনের এই 3 নাম্বার চেনের মাথায় আমি একটা স্লিপ নট দিয়ে এটাকে জয়েন করে দেব। এখন আমি দ্বিতীয় রাউন্ডের কাজ করব। তার জন্য এখানে 3টা ডাবল ক্রোশেট আছে। এই মাঝখানে ডাবল ক্রোশেটের উপর আমি কাজটা করব। সেজন্য এই মাঝখানে ডাবল ক্রোশেটের উপরে একটা স্লিপ নট দিয়ে চলে যাব। এখন আমি 3টা চেন করব। 3টা চেন করে নিলাম। এখন একটা চেন বাড়তি করে নেব। মোট 4টা চেন করব। এখন এই ডাবল ক্রোশেটের উপর আরো একটা ডাবল ক্রোশেট করে নেব। করে নিলাম। এখন আবার একটা চেন করব। আবার একটা চেন করে এই কর্নারে চলে আসব। এই কর্নারে প্রথমে 3টা ডাবল ক্রোশেট করব। তিনটা ডাবল ক্রোশেট করে নিলাম। এখন মাঝখানে 3টা চেন করব। 3টা চেন করে সেম কর্নারে আরো 3টা ডাবল ক্রোশেট করব। আবার একটা চেন করব। একটা চেন করে এখানে 3টা ডাবল ক্রোশেট আছে। এই 3 নাম্বার ডাবল ক্রোশেট অর্থাৎ মাঝখানে ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট করব। মাঝখানে একটা চেন করব। সেম করে আরো একটা ডাবল ক্রোশেট করব। আবার একটা চেন করব। চেন করে এই কর্নারে চলে যাব। এখানে প্রথমে 3টা ডাবল ক্রোশেট করব। 3টা চেন করব। সেম করে আবারও 3টা ডাবল ক্রোশেট করব। আবার একটা চেন করব। তো এই নিয়মটা ফলো করে এই রাউন্ডটা করে নেব। একই নিয়ম ফলো করে আমি এই কর্নারটাও করে নিয়েছি। এখন একটা চেন করব। একটা চেন করে এখানে প্রথমে 3টা চেন করেছিলাম।
এই 3 নাম্বার চেনের মাথায় একটা স্লিপ নট দিয়ে এটাকে জয়েন করে দিব। দ্বিতীয় নাম্বার লাইন আমি করে নিলাম। এখন আমি 3 নাম্বার লাইনে কাজ করব। এজন্য আমি একটা চেইন করেছিলাম, একটা ডাবল ক্রোশেট, একটা চেইন, একটা ডাবল ক্রোশেট। এখন আমি এই একটা চেইনের ঘরের ভিতর থেকে কাজটা করব। তার জন্য আমি একটা স্লিপ নট দিয়ে এই ঘরে চলে আসব। চলে আসলাম। এখন আমি পরের রাউন্ডের কাজ করার জন্য 3টা চেইন করব। 3টা চেইন সমান আমার একটা ডাবল ক্রোশেট। এখন কাজটাকে সামনে নিয়ে যাওয়ার জন্য একটা বাড়তি চেইন করব। মোট 4টা চেইন করব এখানে। এখন এই নিচে থেকে এই ডাবল ক্রোশেটটা বাদ দিয়ে পরের ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট করব। একটা চেইন করব। কর্নারে প্রথমে 3টা ডাবল ক্রোশেট করব। তিনটা চেইন করব। এখন আবারও 3টা ডাবল ক্রোশেট করব সেম কর্নারে। একটা চেইন করব। একটা চেইন করার পরে এখান থেকে 3টা ডাবল ক্রোশেট আছে, 2টা ডাবল ক্রোশেট বাদ দিয়ে পরের ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট করব। একটা চেইন করব। তারপর 2টা ডাবল ক্রোশেটের মাঝখানে একটা চেইন করেছিলাম, এই ঘরে একটা ডাবল ক্রোশেট করব। মাঝখানে একটা চেইন করব। এই প্রথম ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট করব। এখানে কর্নারে 3টা ডাবল ক্রোশেট করেছিলাম, এই 3টা ডাবল ক্রোশেটের প্রথম যে ডাবল ক্রোশেটটা আছে এটার মাথায় একটা ডাবল ক্রোশেট করলাম। এখন আবার একটা চেইন করব। এখন এই কর্নারে আবার 3বার প্রথমে ডাবল ক্রোশেট করব। মাঝখানে 3টা চেইন করব। সেম কর্নারে আবার 3বার ডাবল ক্রোশেট করব। একটা চেইন করব। একটা, 2টা, 3টা ডাবল ক্রোশেট আছে এখানে। 1, 2, 3 নাম্বার ডাবল ক্রোশেটের উপর একবার ডাবল ক্রোশেট করব। মাঝখানে একটা চেইন করব। এখানে 2টা ডাবল ক্রোশেট আছে, মাঝখানে একটা চেইন করেছিলাম, এই চেইনের মাঝখানে একটা ডাবল ক্রোশেট করব। ভিউয়ার্স, সেম নিয়ম ফলো করে আমি ফুল রাউন্ডটা কমপ্লিট করে নিব। এখন পরের রাউন্ডে কাজ করব। তার জন্য আমি আবারও 3টা চেইন করব। 3টা চেইন সমান একটা ডাবল ক্রোশেট। এখন আমি আরো একটা বাড়তি চেইন করে নিব। মোট 4টা চেইন করব। করে নিলাম। এখন এই ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট করব। একটা চেইন করব। এখন এই 3টা ডাবল ক্রোশেটের প্রথম ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট করব। একটা চেইন করব। এখন এই কর্নারে কাজ করব। তার জন্য এখন আমি এই কর্নারে 4টা ডাবল ক্রোশেট করব। এবার আমি 4টা ডাবল ক্রোশেট করে নিলাম। মাঝখানে 3টা চেইন করব। এখন সেম কর্নারে আবার 4বার ডাবল ক্রোশেট করব। একটা চেইন করব। এখন একটা, 2টা, 3টা ডাবল ক্রোশেট আছে এখানে। শেষের ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট করব। একটা চেইন। এই ডাবল ক্রোশেটের উপরে একবার ডাবল ক্রোশেট। আবার একটা চেইন করব। এই সেম নিয়মটা ফলো করে আমি ফুল রাউন্ডটা কমপ্লিট করে নেব। এখন আমি পরের রাউন্ডের কাজ করব। তার জন্য প্রথমে 3টা চেইন করব।
তিনটা চেন করে নিলাম। এখন আমি একটা চেন বাড়তি করে নেব। এখন এই ডাবল ক্রোশেটের উপরে একবার ডাবল ক্রোশেট করব। একটা চেন করে নিলাম। এখন আবার এই ডাবল ক্রোশেটের উপরে একবার ডাবল ক্রোশেট করব। করে নিলাম। আবার একটা চেন করব। আবার এখানে একটা, দুইটা, তিনটা, চারটা ডাবল ক্রোশেট আছে। তার প্রথম ডাবল ক্রোশেটের উপরে একবার ডাবল ক্রোশেট করব। একটা চেন করব। এখন আমি মাঝখান থেকে একটা ডাবল ক্রোশেট ঘর এখানে কিছু করব না, একটা বাদ দিব। তারপরে যে দুইটা ডাবল ক্রোশেট আছে এই দুইটার উপরে দুইবার ডাবল ক্রোশেট করব। দেখুন, একবার করে নিলাম। মাঝখানে কোনো চেন করব না, পরে ডাবল ক্রোশেটের উপরে আবার ডাবল ক্রোশেট করব। এখন কর্নারে প্রথমে তিনটা ডাবল ক্রোশেট করব। করে নিলাম তিনবার। মাঝখানে তিনটা চেন করব। তারপর সেম কর্নারে আবার তিনবার ডাবল ক্রোশেট করব। এখন এই চারটা ডাবল ক্রোশেট আছে এখানে, তার মধ্যে প্রথম দুইটা ডাবল ক্রোশেটের উপরে দুইবার ডাবল ক্রোশেট করব। দুইটার উপরে দুইবার করব। এক, এটার উপরে আরেকবার ডাবল ক্রোশেট করব। দুইটা ডাবল ক্রোশেটের উপরে দুইবার করে নিলাম। একটা চেন করব। তারপর মাঝের এই ডাবল ক্রোশেটটা বাদ দিব। এরপরে ডাবল ক্রোশেটের উপরে একবার ডাবল ক্রোশেট করব। এখন আবার একটা চেন করব। তারপর এই ডাবল ক্রোশেট আছে এটার উপরে একবার ডাবল ক্রোশেট করব। প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপর একবার করে ডাবল ক্রোশেট করব, মাঝখানে একটা করে চেন করব। সেম ভাবে আমি এই কর্নারটাও করে নেব। সেম নিয়মটা ফলো করে আমি এই রাউন্ডটাও কমপ্লিট করে নিলাম। এখন আমি পরবর্তী রাউন্ডের কাজটা করব। প্রথমে একটা চেন করে নিব। আমি এখানে আরো একবার একটা স্লিপ নট করে নিব। এখন একটা চেন করব। তারপরে যে ডাবল ক্রোশেট আছে এই ডাবল ক্রোশেটের উপরে একটা সিঙ্গেল ক্রোশেট করব। একটা চেন করব। এই ডাবল ক্রোশেটের উপরে একবার সিঙ্গেল ক্রোশেট করব। তারপরে আবার একটা চেন করব। এই ডাবল ক্রোশেটের উপরে একবার সিঙ্গেল ক্রোশেট করব। একটা চেন, ডাবল ক্রোশেটের উপরে একবার সিঙ্গেল ক্রোশেট, আবার একটা চেন করব। এই ডাবল ক্রোশেটের উপর একবার সিঙ্গেল ক্রোশেট করব। একটা চেন করব। নিচে থেকে একটা স্কিপ করব, ডাবল ক্রোশেটের পর পরে ডাবল ক্রোশেটের উপর একবার সিঙ্গেল ক্রোশেট করব। আবার একটা চেন করব। নিচে থেকে একটা স্কিপ করব, পরে ডাবল ক্রোশেটের উপর একবার সিঙ্গেল ক্রোশেট করব। একটা চেন করব, পরের ঘরটা স্কিপ করব, পরে এই কর্নারের মধ্যে একবার সিঙ্গেল ক্রোশেট করব। এখন দুইটা চেন করব। দুইটা চেন করে নিলাম। এখন সেম কর্নারে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করব। এখন একটা চেন করব, একটা ঘর স্কিপ করব, পরের ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট করব। আবার একটা চেন করব, পরের ঘরটা স্কিপ করে পরের ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট করব। আবার একটা চেন করব, এই ঘরটা বাদ দিব, এই ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট করব। একটা চেন, তারপরে ডাবল ক্রোশেটের উপর একবার সিঙ্গেল ক্রোশেট করব। একটা চেন করব, পরে ডাবল ক্রোশেটের উপর একবারে একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব। সেম নিয়মটা ফলো করে আমি এই রাউন্ডটাও কমপ্লিট করে নিলাম। এখন আমি দুইটা চেন করব। একটা চেন বাদ দিয়ে পরের চেনের উপর একটা স্লিপ নট দিয়ে এই চেন দুইটা চেনকে জয়েন করে দেব। আবার দুইটা চেন করব, এই একটা চেনকে বাদ দিব,
পরের চেনের উপর একটা স্লিপ নট দিয়ে জয়েন করে দেব। অর্থাৎ দুইটা চেন করব, একটা চেনকে বাদ দিব, পরের চেনে একটা স্লিপ নট দিয়ে দুইটা চেনকে জয়েন করে দেব। আবার দুইটা চেন করব। এখন আমি এখানে কর্নারে যে দুইটা চেন করেছিলাম, দুইটা চেনের মধ্যে প্রথম চেনটার মধ্যে একটা স্লিপ নট দিয়ে জয়েন করব। তারপরে এখানে আমি 3টা চেন করব। পরের যে চেনটা আরেকটা চেন আছে, এই চেনের উপরে আমি আবার একটা স্লিপ নট দিয়ে 3টা চেনকে জয়েন করে দিলাম। আর আবার দুইটা চেন করব, নিচে থেকে একটা চেন বাদ দিব, পরের চেনের ঘরে একটা স্লিপ নট করব, আবার দুইটা চেন করব, নিচের একটা চেন স্কিপ করব, পরের চেনে একটা স্লিপ নট করে দেব। সেম নিয়ম ফলো করে এই লাইনটা আমি কমপ্লিট করে নেব।